আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। রাত অনেক গভীর, তারপর আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কারণ দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি এবং আমার নিজের ভাবনাটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই জন্য আমি দুঃখিত। তাই এখন আমি স্বল্প সময়ের জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার নিজের কিছু ভাবনার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি প্রথমে একটা জিনিস বলি, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমি একজন মুসলমান এবং আমার ধর্মই বলে নিজ দেশকে ভালোবাসো, লালন করো, পালন করো, নিজ দেশের সংস্কৃতিকে লালন করো, পালন করো, নিজ দেশের পরিচালনার জন্য যে নিয়ম বিধি আছে সেটিকে মান্য করো, নিজ সংস্কৃতিকে তোমরা লালন করো, অন্যায়কে প্রশ্রয় দিও না এবং অশালীন অশ্লীলতাকে কখনো স্থান দিও না। আমার ধারণা শুধু যে আমার প্রিয় ধর্ম ইসলাম বলেছে, ইসলামই আছে তা নয়। আমার মনে হয় সকল ধর্মেই কথা একটি, যে কোনো ধরনের অন্যায়, অপকর্ম, অশালীন অশ্লীলতা পরিহার করো, বর্জন করো, নিজ দেশকে ভালোবাসো, সংস্কৃতিকে লালন করো এবং যার যার ধর্মকে হৃদয় দিয়ে ভালোবাসো, ধর্মকর্ম পালন করো। কোনো ধর্মে আমার মনে হয় না বলেছে, যেমন আমি মুসলমান, যে আমার ধর্ম, আমার নবী মুহাম্মদ অথবা পবিত্র ধর্মগ্রন্থে বলা হয়েছে যে অন্য ধর্মকে হিংসা করো, ঘৃণা করো, অন্য ধর্মের যারা মানুষ তাদেরকে ঘৃণা করো, হত্যা করো, মানে সোজা কথায় নোংরা আচরণ করো, এমন কোনো কথা বলা হয়েছে কিনা আমি জানি না। আলেম ওলামা জানবেন এবং আমার ধারণা কোনো ধর্মে কিন্তু সেটা নেই। আমার ধারণা ভুল হলে, কারণ আমি অশিক্ষিত মানুষ, ভুল শুদ্ধি হতে পারে, ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি একটা জিনিস সাধারণভাবে, আমার জন্ম হলো একটা মুসলমান পরিবারের ভিতর। আমার বাবা মা, নানা নানি, দাদা দাদি এবং তার পূর্বপুরুষরা ছিল মুসলমান। আমিও সেই পরিবারের একজন সদস্য। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলমান, মুহাম্মদের উম্মত। কিন্তু আমার ধর্ম বা যে কোনো ধর্মে যে কোনো ধরনের অমানবিক, অশ্লীল, বর্বর কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছেন। এবং যা যে কোনো রাষ্ট্রের তার নিজস্ব
যে একটা আইনগত কাঠামো আছে এবং সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি পালন এবং সেই আইনগত কাঠামোর ভিতরে থেকে একজন সভ্য মানুষ হিসেবে নিজ দেশকে পরিচালনা করা এবং জনগণকে মেনে চলে সকল ধর্ম যে বিচার করে শ্রদ্ধা সম্মান রেখে রাষ্ট্র পরিচালনা করা এবং রাষ্ট্রের ভিতরে যারা বসবাস করে বিভিন্ন ধর্মাবলম্বী রাষ্ট্রের আইন অনুযায়ী পরিচালিত তারা বসবাস করবে একে অপরের সঙ্গে সমন্বিতভাবে। কিন্তু এটা আমি মুসলমান হলাম, কিন্তু আমি আমার পার্শ্ববর্তী বাড়ি একই সমাজের অন্য ধর্মের আমি তার ঘর জ্বালায় দিলাম, বাড়ি জ্বালায় দিলাম, দর্শন করলাম, অন্য ধর্ম আবার একই রকম কর্ম করলো, এটা তো হয় না, এটা তো কোনো ধর্মে অ্যালাউ করে না। একটা কথা, ধর্ম কি মানুষের জন্য না মানুষ ধর্মের জন্য? এটা আমার প্রশ্ন। আমি বাংলাদেশের নাগরিক, আমার বাংলাদেশের আলেম ওলামা মাশায়েখ যারা আছে তাদের কাছে ধর্ম কি মানুষের জন্য না মানুষ ধর্মের জন্য? একটু যদি পরিষ্কার করে দিতেন। কারণ আমি ছোটকালে যখন ওয়াজ মাহফিল শুনতাম খুব মনোযোগ দিয়ে শুনতাম, এবং ক্লাস 5-6 পড়া অবস্থাও একজন আলেম অথবা ইসলাম ধর্মের পণ্ডিত ব্যক্তি গুরু উনি যে ওয়াজ করছে, আমি চোখের পানি আমার পড়ে গিয়েছিল, আমার মনে আছে, অজর ধরে কাঁদছিলাম। তাহলে ওয়াজ মাহফিল, ধর্মীয় কর্মশালা এগুলি কেন হয়? যার যার ধর্মে তার ভালো জিনিসগুলি, ধর্মের বিধানগুলি মানুষের কাছে উপস্থাপন করা, সেই জায়গায় ভিন্ন ধর্মীয় লোক যেন শুনতে পারে। কারণ মানুষের তো চেহারা দেখে বোঝা যাবে না কে কোন ধর্মের। তখন মানুষ ধর্ম পরিবর্তনও করতে পারে, এটা তার স্বাধীনতা। মানুষ যেমন কথা বলতে পারবে, বাক স্বাধীনতা, ধর্মকর্ম পালন করবে, এটাও তার স্বাধীনতা। আর এই ধর্মর প্রতি, এক ধর্ম আরেক ধর্মের লোক গোষ্ঠীর প্রতি আকৃষ্ট করার মাধ্যম হলো ধর্মীয় পণ্ডিতরা। কিন্তু বর্তমান বিগত বহু বছর যাবৎ বর্তমান চলমান, বিশেষ করে বিগত কয়েক বছর যাবৎ আমাদের দেখি ওয়াজ মাহফিল যা হয়, আমাদের আলেম ওলামাগণ যত না বেশি ধর্মের ভালো যে গুণাগুণগুলি আলোচনা করেন, তার থেকে বেশি তারা উগ্র রাজনীতিবাদ হয়ে গেছে। আমার মনে হয় ওরা যে 3 ঘন্টায় যদি ওনারা ওয়াজে লিখা থাকে যে ওয়াজ মাহফিল, তারা রাজনৈতিক আলোচনায় করতে থাকে। তারপরেও যদি গঠনমূলক রাজনৈতিক আলোচনা হতো তাতে কোনো অসুবিধা ছিল না। প্রতিহিংসামূলক রাজনৈতিক আলোচনা, এবং মনে হচ্ছে যেন মাইক ট্যাগ সব ভেঙে ফেলবে। আমি মুসলমান, আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদুর উম্মত, আলহামদুলিল্লাহ। আমার কোথায় লেখা আছে জোর করে, জবরদস্তি করে, মিথ্যা বলে এক ধর্মের লোক অন্য ধর্মের লোকেরা আকর্ষণ করবে, তার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করবে? আমি মুসলমান, এই বাংলাদেশের আমি নাগরিক,
বাংলাদেশ পরিচালনা করার জন্য সংবিধান আছে, রাষ্ট্র পরিচালনার জন্য। আমার একটা সংস্কৃতি আছে, আমি সংস্কৃতিকে মানব না? আমার যে রাষ্ট্র পরিচালনার জন্য আমার যে রাষ্ট্রের যে একটা সংবিধান আছে সেটাকে মানব না? আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আর আমরা যদি অ্যারাবিয়ান কান্ট্রি হয়ে যাই তাহলে ব্যাপারটা কেমন দেখায়? আমরা তো অ্যারাবিয়ান কান্ট্রি নয়, আমরা মুসলমান। এটি হলো আমাদের প্রকৃত পরিচয়। ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য না। মানুষই বেছে নেবে তার ধর্ম, এটা তার স্বাধীনতা। আর যে কোনো ধর্মই যেই হোক, যদি সঠিকভাবে লালন করে ধারণ করে, অন্তত সে মিথ্যা বলতে পারে না, আকাম কুকাম করতে পারে না, অশালীন অশ্রব্য ভাষা ব্যবহার করতে পারে না, দুর্নীতি সুদখোর মুনাফাখুরি এগুলো করতে পারে না, সোজা কথা কোনো অপকর্ম করতে পারে না, অন্তত 90 ভাগ। আর 10 ভাগ তো ইবলিশ শয়তান, যেই ধর্মেরই থাকুক তা করবে। তার জন্য রাষ্ট্রীয় একটা কাঠামো আছে, আইন আছে। আমরা বাংলাদেশি, সংস্কৃতি আমাদের বাঙালি, সকল ধর্ম বর্ণ গোত্র একত্রে আমাদের বসবাস, সামাজিক ব্যবস্থা। এই বাড়ি আমার, ওই বাড়ি আমার, সনাতনী প্রতিবেশী। এখানে আজান দিবে, ওখানে উলুধ্বনি দিবে। এটি আমরা ছোটকালে দেখে আসছি। ওর বাড়িতে বিয়ে হবে, আমাদেরকেও দাওয়াত দেবে, আমরা যাই, গিয়েছি। আমাদের কোনো বিয়ে শাদী বিভিন্ন প্রোগ্রাম হয়, আসে যায়। ঈদের সময় আসে, আমরা দাওয়াত দিই, তারা আসে। বিভিন্ন পূজা মণ্ডপ, বিভিন্ন ধরনের অন্য ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের তারা দাওয়াত দেয়, কারণ তারা একই সমাজের জন্য বসবাস। আমরাও যাই, সমস্যা কোথাও নেই। কিন্তু রাষ্ট্র তো পরিচালিত হয় রাষ্ট্রের সংবিধান অনুযায়ী। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে 365 দিনে হলো 1 বছর। এখন দেখায় 365 দিন, যেরকম 365টি রাজনৈতিক দল বা বিভিন্ন সামাজিক সংগঠনের এনজিও হলো ইসলামিক। কর্মটা কি? বাংলাদেশে হাজার হাজার আছে এনজিও, তাহলে এত দুরবস্থা কেন আমাদের? এনজিওরা কি করতেছে? বাটপারি বদমাশি দালালি ছাড়া আর কি করতেছে? সুদ খাওয়া ছাড়া কিছুই না। তাহলে আলেম সমাজরা, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ দেশ, 90 ভাগের উপরে আমরা মুসলমান, এই জন্য আলেম সমাজ, যারা ধর্মীয় গুরু, আপনি যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল করেন, আমরা শুনি, যেখানে আমরা ক্লাস 5 মানে 5-6 বছর 7 বছর থাকা অবস্থা চোখের পানি পড়ে যেত আলেম ওলামাদের ওয়াজ শুনতে গেলে, চোখের পানি। আর সেখানে দেখা যাচ্ছে চলছে হলো তিরস্কার, ঘৃণা, হিংসা, প্রতিহিংসা।
আর রাজনীতি নামক খেলা। ধর্মীয় গুরুদের কাজ তো রাজনীতি খেলা খেলার জন্য না। রাষ্ট্র যখন সমস্যায় পড়ে বা ভালো কিছু করতে যায়, রাজনীতিবিদরা তখন সকল ধর্মের পণ্ডিতদের কাছে যাইতে পারেন, পরামর্শ চাইতে পারেন। বহু বৎসর যাবৎ আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা আলহামদুলিল্লাহ যে ওয়াজ মাহফিল গুলো শুনতেছি, আমি ব্যক্তিগত বলবো যা শুনে যাচ্ছি অনবরত বিগত কয়েক বছর আমি দেখে যাচ্ছি, সবগুলি শিক্ষণীয় থেকে বেশি প্রতিহিংসা। মানুষ আগে, দুনিয়া তো আগে মানুষ আসছে নাকি আগে ধর্ম দিয়ে পাঠাইছে? তারপরেই তো ধর্ম। আর পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম, আর সর্বশেষ নবী হলো মুহাম্মদ, আর আমরা মুহাম্মদের উম্মত, এই জন্য আমরা গর্বিত। এই যত ওয়াজ মাহফিল হয় তার মধ্যে 90 ভাগ আমি অন্তত প্রতিদিন একটা দুটা করে আমি শুনি, যে যখন ইউটিউবে ছাড়ে। কথা আছে ইসলামের ভিতরে ছবি রাখা হারাম। এই যে ইউটিউবে যে ফেসবুকে যে দিচ্ছে, এগুলো কি হালাল? তাদের কি ছবি তোলা হচ্ছে না? এ আলেম মাসায়েখদের এটুকু কি হালাল? তো ধর্মের নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। একটা জিনিস শুধু ভাবে, ধর্মীয় গুরু আমাদের বুঝা ভুল হতে পারে, কারণ আমরা অত বুঝি না। আপনারা তো ধর্মীয় পণ্ডিত, আপনারা তো বুঝেন জানেন, আমাদেরকে সেগুলি সে আলোচনাগুলি আমাদের কাছে পাঠাবেন, আমরা সেগুলি শুনব, নতুন নতুন ভাবে ধ্যান ধারণাগুলি যেগুলি মঙ্গলজনক, মানসিক কল্যাণে, বিশ্বের কল্যাণে, সামগ্রিক কল্যাণে, ধর্মীয় রীতি অনুযায়ী আমরা সেগুলি নিজেরাও প্রচার করব, প্রসার করাব, পালন করার চেষ্টা করব। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, ধর্মের নামে অধর্মের কর্ম। ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য। কিন্তু যদি এভাবে যদি ওয়াজ মাহফিলের নামে, আমি সবাইকে বলছি না, একটা অংশকে বলছি, সোশ্যাল মিডিয়া দেন কেন আপনারা? দেন দেখেই তো আমরা শুনি। ছবি রাখা যদি হারাম হয়, তাহলে আপনারা ইউটিউব, ফেসবুক এগুলো দেন কেন? বন্ধ করুন। আর যদি বলেন যে না এটা ঠিক আছে, ওকে ঠিক আছে, যায়, তাহলে সেখানে ধর্মের থেকে বেশি কেন আপনারা রাজনৈতিক কথা বলতেছেন? মানুষ হয়ে অন্য মানুষকে কেন আপনারা নিন্দা জ্ঞাপন করতেছেন? মানুষ হয়ে মানুষকে কেন ঘৃণার সৃষ্টি হয় এমন কথা কেন বলতেছেন? মানুষ আগে, ধর্ম তো তারপরে। এই জন্য বলবো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি ঠিক নয়, মিথ্যা বলা ঠিক নয়, আকাম কুকাম করা ঠিক নয়, অবৈধ পথে অর্থ উপার্জন করে অন্যের সুনাম গাওয়া ঠিক নয়। সুদ, আমরা মুসলমান, হারাম। বলতে অসুবিধা কোন জায়গায়?
ওয়াজ মাহফিল যদি আমরা যারা পণ্ডিত নই, গুরু নয়, ধর্মীয় ভাবে যতটুকু আমরা শিখছি, এটা শিক্ষা আরো গভীরে যেতে হয়। এই পণ্ডিত ইসলামী যারা স্কলার আছেন তারাই বুঝাবেন। সেখানে যদি আমরা প্রতিহিংসা দেখি, রাষ্ট্রের অনুগত্য না দেখি, রাষ্ট্রের নিয়ম ভঙ্গ করার কথা শুনে নিশ্চয়ই ভালো লাগবে না। আমরা মানুষ হয়ে আরেক ধরনের মানুষকে আমরা হিংসা করব, ঘৃণা করব, এটা তো হয় না। কোনো ধর্মে আছে কিনা? যাই হোক, বাংলাদেশে যা ঘটছে, পৃথিবীর দ্বিতীয় কোনো দেশ নেই। এতগুলি রাজনৈতিক দল, এতগুলি ধর্মীয় রাজনৈতিক দল, ধর্মীয় বিভিন্ন সামাজিক সংগঠন, পৃথিবীর কোনো দেশ নেই, একমাত্র বাংলাদেশ। আর এই বাংলাদেশে বর্তমান কি অবস্থা? মানুষ অনাহারে অর্ধহারে আছে। মানুষের চরিত্র বলতে কোনো কিছু নেই। মিথ্যে বলাটা জায়েজ হয়ে গেছে, মুনাফাখুরি করা জায়েজ হয়ে গেছে, সুদ জায়েজ হয়ে গেছে, যত আকাম কুকাম করা যায় সব জায়েজ হয়ে গেছে। এইসব নিয়ে কোনো কথা নেই। প্রত্যেকটা ঘর সারা বাংলাদেশে হাহাকার। একদিকে খাদ্য, অর্থ, ব্যবসা বাণিজ্য সবকিছু, শুধু আছি একটা অংশ ধর্ম আর ধর্ম। খুব ভালো, আমি মুসলমান, মুহাম্মদের উম্মত, আমি সারাক্ষণ ধর্ম ধর্ম বলবো আর ধর্মের নামে অধর্মের কর্ম করে বেড়াবো, এটা তো হয় না। এগুলি কে শিখাবে? যারা ধর্মীয় স্কলার, পণ্ডিত, তারা পারছেন বলে মনে হচ্ছে না। তাই বলবো, ওয়াজ মাহফিল করুন, 10 ভাগ বাদ দিয়ে 80 ভাগ আমি বলতেছি, যেখানে ধর্মের থেকে, ধর্মের গুণাগুণ থেকে, যেখানে মানুষকে বেশি আবেগ তাড়িত করে আরো নমনীয় হওয়া শিখায়, ভদ্রতা শিখায়, দেশপ্রেম শিখায়, চরিত্রকে সংবরণ করা শিখায়, মানুষ মানুষকে ভালোবাসার শিক্ষা দান করে, সেখানে অধর্মের ভাষণই চলে মাইক ফাটায়া। তাই বলবো, মেহেরবানি করে এগুলি বন্ধ করে সঠিক কথাগুলি বলুন। সকল ধর্ম উপকৃত হবে, সকল ধর্মের। মুসলমান আমরা, আমাদের সঠিক কর্মের কারণে অন্য ধর্ম প্রশংসা পাবে, আবার অন্য ধর্ম তাদের মতো করে তারা যদি ও সঠিক উপস্থাপন করে, অন্য আমরা যারা আছে আমরাও তাদেরকে প্রশংসা করব। তার মানে যদি এরকম পরিবেশ হয়ে যায়, তাহলে হানাহানি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, ঘুষ, নোংরামি, ন্যাকামি, চাঁদাবাজি, ধান্দাবাজি, কোনো ধরনের নোংরামি থাকবে না সমাজে। সমাজ আজ শতভাগ না 90 অবক্ষয়। একটি মাত্র কারণ, বিবেকে ধ্বংস হয়ে গিয়েছে। তাই বলবো, সঠিক কথা বলুন, যার যার ধর্ম সে পালন করুন। আমার ধর্মকে নিয়ে আমি থাকি, আমার প্রতিবেশী ধর্ম তাকে পালন করতে দিই, দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ভালোবাসি, মানব জাতিকে ভালোবাসি, সুষ্ঠু সুন্দর একটা সমাজ গঠন করি, যেখানে থাকবে না হিংসা, বিদ্বেষ, ঘৃণা, নৈরাজ্য,
অশালীন অশ্লীলতা, অশালীনতা, অশ্লীলতা, বেহায়াপনা, ঘুষ, দুর্নীতি, চুরি, বাটপারি, মিথ্যাবাদী জন্ম হবে না। আসুন, ধর্মের লেবাস পরে অধর্মের কর্ম না করে আসুন আমরা মানুষ হই। সবাই আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। নিজ দেশকে ভালোবাসি, নিজ দেশের সংবিধানকে ভালোবাসি, নিজ দেশের সংস্কৃতিকে ভালোবাসি। একটি সুন্দর, একটি সুষম সমাজ গঠন করি, যেখানে থাকবে না কোনো ধরনের হাহাকার, থাকবে শুধু শান্তি আর সম্মান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঐশী আনোয়ারকে মোর্শেদ, আমার জন্য দোয়া করুন।